নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের জীবনের চলার পথে কিছু মানুষের বিষাক্ত মনোভাব বা তাদের বিষাক্ত আচরণ আপনার জীবনের উন্নতি রুদ্ধ করে দেয়, স্তব্ধ করে দেয়। কারণ তাদের বিষাক্ত মনোভাব এতটাই নেগেটিভিটি ছড়িয়ে দেয় যে আপনি মনের দিক থেকে হতাশ হয়ে যান। আপনি হারিয়ে ফেলেন আপনার কর্মশক্তি, যার ফলে আপনার জীবনের উন্নতি থেমে যায়। এহেন বিষাক্ত মানুষদের আপনি চিনবেন কি করে? তার রয়েছে মাত্র দুটি পথ। আজকের পর্বে সে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই বিষাক্ত মানুষদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন, তাদের সাথে কিভাবে মিশলে আপনার জীবনের উন্নতি কখনো থেমে যাবে না, সে কথাও থাকবে আজকের পর্বে। ঈশ্বরের মহান সৃষ্টি এই মানুষ, তাহলে মানুষ বিষাক্ত কি করে হতে পারে? স্বামীজি বলছেন, এই যে ক্ষুদ্র আমির জন্য মারামারি, আমির প্রতি অতিশয় ভালোবাসা, এ শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরেও এই ক্ষুদ্র আমি মানুষকে তাড়া করে বেড়ায়। আর তখনই মানুষের মধ্যে বিষাক্ত মনোভাব তৈরি হয়। কারণ এই ক্ষুদ্র আমির জন্যেই মানুষের মধ্যে সৃষ্টি হয় লোভ, হিংসা, বিদ্বেষ, রাগ। এই ক্ষুদ্র আমি থেকে সৃষ্ট ক্ষুদ্র ব্যক্তিত্ব নিয়ে একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে তার বসবাস শুরু হয়ে যায়। সেখানে সে খালি নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। অন্যের কথা ভাবার সময় বা ইচ্ছে কোনোটাই তার থাকে না। অর্থাৎ সে হয়ে ওঠে স্বার্থপর, বিষাক্ত। মানুষের বিষাক্ত মানসিকতা তৈরি হওয়ার দ্বিতীয় কারণটি হয় ধর্মের বিকৃত ভাব থেকে। প্রকৃত ধর্মপথে থাকলে ক্ষুদ্র আমি নাশ হয়ে যায়। তখন তার জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে আমি নয়, তুমি। তখন কে বা ভাবতে যায় যে স্বর্গ নরক আছে কিনা? কে ভাবতে যায় আমার আত্মা আছে কিনা? কারণ যে প্রকৃত ধর্মপথে থাকে সে হয় অপার শক্তির অধিকারী। সে জানে এই সংসার মহা দুঃখে পরিপূর্ণ। এই সংসার সমুদ্রে দুঃখে ঝাঁপ দিতেই হবে, সংগ্রাম করতে হবে। আর সংগ্রাম করার জন্যে সে মানসিকভাবে তৈরিও থাকে। আপনার আশেপাশে যে সমস্ত মানুষেরা বিষাক্ত, অর্থাৎ যাদের মধ্যে বিষাক্ত মানসিকতা রয়েছে, তাদের চিনে নেবেন মাত্র দুটি উপায়। প্রথম, অহংকারী যারা, আর দ্বিতীয়, আত্মসুখী যারা। আর এই ধরনের মানুষদের সবসময় এড়িয়ে চলা তো সম্ভব নয়, তাদেরকে সাথে নিয়েই চলতে হবে। কিন্তু কিভাবে? সেই উপায় দিয়েছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলেছেন, জীব যেন ডাল, জাঁতার ভেতরে পড়েছে, পিষে যাবে। তবে জানবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়। তাকে ডাকো, তার নাম করো, তবেই তো মুক্তি পাবে। তা না হলে কালরূপ জাঁতায় যে তোমরা পিষে যাবে গো। আর সেই জন্য এই বিষাক্ত মানুষদের সাথে আপনি নির্ভয়ে চলুন। কারণ তারা আমিতে এতটাই মত থাকে যে তারা তখন খুঁটি ধরে না। তারা ভাবে আমার হাতেই সব, আর যার জন্যে জাঁতা কলে তারা পিষে যায়। ধর্মপথে থাকা বা ঈশ্বরকে ধরে থাকার জন্যে সর্বশক্তিমানের উপরে নির্ভরতা দরকার। আস্তিক হও বা নাস্তিক হও, সে তোমরা যা খুশি হতে পারো, কিন্তু তোমাকে আগে নিজেকে ভুলে যেতে হবে। এই শিক্ষাটি সবার আগে গ্রহণ করতে হবে। এই শিক্ষা, এই উপদেশ যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে নাহং নাহং, তুহু তুহু। আর তখনই মনের সমস্ত অহং নাশ হয়ে প্রকৃত আমি বিকাশিত হয়ে উঠবে। আপনি এই সংসার থেকে, সমাজ থেকে বা আপনার চারপাশ থেকে বিষাক্ত মানুষদের সরিয়ে দিতে পারবেন না, তারা থাকবেই। কিন্তু তারা থাকলেও আপনি সকলের মাঝে কিভাবে আনন্দে থাকতে পারবেন, সেই পথ বলে দিয়েছেন ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি। স্বামীজি বলছেন, চন্দনের গন্ধ উপভোগ করা ভালো না দুর্গন্ধ ভোগ করা ভালো? মনের শান্তি ভালো না অশান্তি ভালো? তোমরা আগে এটা বেশ করে বুঝে নাও তো। বুঝে নিয়ে একটা রাস্তা ঠিক করো। মনে রাখবে, সময় তোমার জন্য কিন্তু কখনো দাঁড়াবে না। নদীর স্রোতের মতো হু হু করে সময় বয়ে যাবে। সময় চলে যাওয়ার পরে হায় হায় করলে কোনো ফল হবে না।
যে সময়টা চলে গেছে তা ফিরে পাওয়ার তো আর কোনো উপায় নেই, তার জন্যে ভেবে কোনো লাভও নেই। তাই যে সময়টা তোমার হাতের মধ্যে রয়েছে তার সদ্ব্যবহার করো, আর এক মুহূর্ত যেন বিফলে না যায়, এই কথাটা সব সময় মনে রাখবে। মনটাকে এখন থেকে এমনভাবে গড়ো যে তার চিন্তা, তার স্মরণ মনন ছাড়া অন্য কোনো চিন্তা মনে যেন আর স্থান না পায়। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদের হাত যেন থাকে আপনার মাথার ওপরে, আর আপনার জীবন যেন প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না।